শ্রম খাতে সংস্কারের প্রস্তাবনা দিতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে বিভিন্ন ক্ষেত্রে স্বল্প মেয়াদে 89টি, মধ্যম মেয়াদে 56টি এবং দীর্ঘ মেয়াদে মোট 10টি প্রস্তাব রাখে সিপিডি। দেশে জাতীয় ন্যূনতম মজুরির বিষয়টি এখনও নির্ধারিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সিপিডি। শ্রম আইনের যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেয় সংস্থাটি। শ্রমিকদের বৈষম্যের নানা তথ্য তুলে ধরে তা দূরীকরণে দীর্ঘ, মধ্য ও স্বল্পমেয়াদী সংস্কারের পরামর্শ দেয় সিপিডি। সমস্ত বিষয়গুলোতে যেমন দক্ষ লোকের যেমন ঘাটতি রয়েছে, আন্তরিকতার অভাব রয়েছে, আবার বিভিন্ন রকমের প্রেশার গ্রুপ বিভিন্নভাবে এই ধরনের সাজেশনগুলোকে সরিয়ে নিতে চান, কম গুরুত্বপূর্ণভাবে এড়িয়ে যেতে চান। শ্রমিক সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে জড়িত যত মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট রয়েছে তাদের প্রত্যেকটিতে একটি অন্তর্বর্তী রিফর্ম সেল গঠন করা যায় কিনা, এই রিফর্ম সেলের মাধ্যমে এই অন্তর্বর্তী কমিশনের যে সুপারিশ, এই সুপারিশগুলোর আলোকে কার্যক্রমগুলো মনিটর করা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোতে এবং এন্টারপ্রাইজ লেভেলে সেই মনিটরিংয়ের কাজগুলো তারা পর্যবেক্ষণ করবেন। সুতরাং ওরকম একটি সেল যদি প্রত্যেকটি মন্ত্রণালয় বিভাগে যদি গঠন করা যায়, তাহলে হয়তো আমরা এটির বাস্তবায়নের দিকে আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করতে পারি। বাংলাদেশ শ্রমিক সংহতির সভাপতি তাসনিমা আক্তার লিমা বলেন, শ্রমিকদের আর সংখ্যা হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি সহ নারী শ্রমিকদের অধিকার সংরক্ষণেও জোর দেন তিনি। মাতৃত্বকালীন সুবিধা সরকারি উদ্যোগে দেওয়া হয়, এককালীন টাকা, সেটাও আমার মনে হয়, আমি নিজেও অনেক পরে জেনেছি, এটা সব শ্রমিকরা জানেন কিনা, সেগুলো কিভাবে জানানো যায় সেই বিষয়ে একটা আমার মনে হয় প্রস্তাবনা আসা দরকার। এবং যদিও সিপিডির এসব দাবি পুরোপুরি মানতে নারাজ শিল্প মালিকরা। এমসিসিআই প্রেসিডেন্ট কামরান টি রহমান বলেন, প্রাতিষ্ঠানিক খাতে শিশু শ্রম নেই বললেই চলে। আপনারা একটু চেক করে দেখেন যে অ্যাকচুয়ালি কি এখানে ফোর্স লেবার আছে কি না। আমার কাছে মনে হয় আমাদের দেশে কোনো ফোর্স লেবার বা বন্ডেড লেবার নেই। তবে দেশের শ্রমিকদের চরম দুর্দশার কথা স্বীকার করে শ্রম কমিশনের প্রধান বলেন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কোনো আইনি সুরক্ষা নেই। আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কমিশন, যেটা আমাদের কামরান ভাই একটু পরেই বলেছে যে 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক বাংলাদেশে। এই 85% তাহলে 85% শ্রমিক মানে অনেক কোটি শ্রমিক বাংলাদেশে, 6 কোটি, তাই না? এই 6 কোটি মানুষের কোনো আইনি সুরক্ষা নেই, মনে রাখতে হবে। আইনটা আমরা যত আলোচনা করতেছি সব হচ্ছে ওই 15% মধ্যে আবার 10% নাই, 5%। আউটসোর্সিং কর্মচারীদের নেই, হ্যাঁ, আপনার জুনিয়র অফিসারদের নেই, তো এরকম অনেক বাদ দিলে তাহলে যখন আমরা 85%-এর কোনো আইনি সুরক্ষা নাই, কোনো মজুরির মানদণ্ড নাই, সে কার কাছে কত টাকা চেতে পারে, তার কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ নাই। তবে শুধু সুপারিশে আটকে না থেকে দ্রুত সংস্কার প্রস্তাবের বাস্তবায়নে তাগিদ সিপিডির। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।